পরিবেশ ও বিজ্ঞান বই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? অ্যানোড হিসেবে। পরের প্রশ্ন, কোনো ধাতুর তৈরি জিনিসের ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তরটি দেখো। কোনো ধাতুর তৈরি জিনিসের ওপর তামার তড়িৎ লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? উত্তরটি দেখে নাও। যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুর উপযুক্ত কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে কোনটিকে অ্যানোড ও কোনটিকে ক্যাথোডে রাখতে হবে? অথবা লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে অ্যানোড ও কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করবে? উত্তরটি দেখে নাও। লোহার পাইপের উপর জিঙ্কের ধাতুর প্রলেপ দিতে হলে অ্যানোডে বিশুদ্ধ জিঙ্কের পাত ও ক্যাথোডে লোহার পাইপটিকে রাখতে হবে। তোমরা এটা ভালো করে দেখে নাও, জেনে রেখো। তড়িৎ লেপনের সময় কম মাত্রার সমপ্রবাহী তড়িৎ বেশিক্ষণ ধরে চালনা করা উচিত, কারণ তড়িৎ লেপনের সময় কম মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ উষ্ণ হয়ে ওঠে না। তড়িৎ প্রবাহ বেশিক্ষণ ধরে চালনা করলে বস্তুতে সুষম প্রলেপ পড়ে। দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো, যেগুলোতে দাগ দিইনি জাস্ট চোখ বুলিয়ে রাখো, আর দাগ দেওয়াগুলোই খুব গুরুত্বপূর্ণ, ওখান থেকেই পরীক্ষায় আসতে পারে। দেখো, লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। নেক্সট দেখো, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহৃত হয়? রূপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে রূপোর গয়না ব্যবহৃত হয়। নেক্সট, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে লোহার চামচ ও অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেলের পুরু পাত ব্যবহৃত করতে হবে। নেক্সট প্রশ্ন, কোনো কম দামি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি নিতে হবে? উত্তরটি দেখে নাও। কোনো কম দামি ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে যথাক্রমে কম দামি ধাতু ও বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্ন, লোহার তৈরি যন্ত্রপাতি ও বাসনপত্রের উপর চকচকে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহার তৈরি যন্ত্রপাতি ও বাসনপত্রের উপর চকচকে নিকেলের প্রলেপ দেওয়া হয়। পরের প্রশ্নটি দেখো, পিতলের তৈরি জলের কল আকর্ষণীয় দীর্ঘস্থায়ী করতে এগুলির ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এগুলোর ওপর ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়।
ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ বিজ্ঞান বই থেকে যে যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।